হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন। আজকের জমজমাট সেহরিতে তৈরি করে নিব চিকেন দিয়ে তৈরি খুবই অসাধারণ রেসিপি হোয়াইট চিকেন কড়াই। সেহরিতে প্রায় সবার ক্ষেত্রে একই সমস্যা, ভাত খেতে ভালো লাগে না। তাহলে আমি বলবো মাহমুদাস কিচেন স্টাইলে তৈরি করে নিন আমার আজকের রেসিপি। যে ডিশ রান্না করলে আপনার হাঁড়িতে ভাতের পরিমাণ একটু বেশিই লাগবে। চুলায় একটা প্যানে দিব কোয়ার্টার কাপ তেল। এই রান্নার তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। হাই হিটে তেলটা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিব রেগুলার কাট করা 1 কেজি চিকেন, যেটা আগেই ধুয়ে পরিষ্কার করে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন হাই হিটে ভেজে নিতে হবে। প্রায় 8 মিনিট মতো চিকেনটা ভেজে নিয়েছি। চিকেনের মধ্যে খুব সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে এসেছে। এই পর্যায়ে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ থেতো করা আদা রসুন। আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রকার লবণ দিইনি, কারণ লবণ দিলে চিকেন থেকে দ্রুতই পানি রিলিজ হতো। এতে করে চিকেনটা ফ্রাই করতে ঝামেলায় পড়তে হতো। এই জন্য এখন দিব 1 চা চামচ লবণ। এবার এই মশলার সাথে ভালোভাবে চিকেনটা আবারও ভেজে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আরও 5-6 মিনিট ভেজে নেওয়ার পর দিব 8-10টা কাঁচামরিচ ফালি, হাফ কাপ ফেটানো টক দই, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এবারে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 8 থেকে 10 মিনিট। প্রায় 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। চিকেনটার মধ্যে প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আর এর মধ্যে 3-4 বার আমি নেড়ে চেড়ে দিয়েছি, যাতে নিচ থেকে ধরে না যায়। এবারে দিব এই রান্নার সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট ক্রিম। দুধের সর ব্লেন্ড করে সেটা আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে কেনা ক্রিমও ইউজ করতে পারেন। সাথে দেব 4-5টা কাঁচামরিচ ফালি এবং কিছু জুলিয়ান কাট করা আদা কুচি। সাথে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ কুলি। আপনাদের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই। এখন লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট মতো রান্না করে নেব। তো ভিউয়ার্স, তৈরি করে নিলাম রামাদানের সেহরি স্পেশাল রেসিপি হোয়াইট চিকেন কড়াই। আমার বিশ্বাস আপনাদেরও এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আর যারা আমার মতো সেহরিতে কিছু খেতে ভালো লাগে না, এই ডিশ একবার ট্রাই করেই দেখুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সটে আরও কিছু ইফতার এবং সেহরি স্পেশাল রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।